মা আয়েশা সিদ্দিকাকে বলে, আয়েশা রে, আমার ফাতেমার একটু ডাক দিয়া দাও। মা ফাতেমা দৌড়াই আসলো, বাবা গো, ও বাবা, তুমি বলে চলে যাবা গো বাবা গো, ও বাবা, আমার চুলার ভিতরে খানা যদি না হয় 5 দিন যায়, 10 দিন যায়, 1 সপ্তাহ যায়, বাবা গো, তোমার রহমতের চেহারার দিকে তাকাইলে আমাদের পেটটা ভরপুর হইয়া যায়। আমার নবী বলে, ফাতেমা গো, আমি তো আল্লাহর ডাকে আমার সাড়া দিতে হবে, আমার হাসাইনের নিয়ে আসো, হুসাইনের নিয়ে আসো। হযরতে বেলালের ডাক দাও, হযরত ওসমান জিন্নুন নুরাইনকে ডাক দাও। সাহাবীরা ঘুরতে আসে। কিছুক্ষণ পরে হযরতে বেলাল আসলেন। আয়েশা চোখের পানি ছেড়ে দিল। আমার নবী জিজ্ঞাসা করে, বেলাল রে, তুমি কাঁদতেছো কেন বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন মধুর কালেমা পড়েছি গো নবী, যেই কালেমা পড়ার কারণে আমি জীবনে অনেক অত্যাচারের ভিতর আমি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাইতেছে, আমি বেলাল আপনারে কেমনে আপনারা দেখা হবে? আমার নবী বলে, বেলাল রে, প্রত্যেক সপ্তাহের ভিতরে সোমবার রাত্রে, বৃহস্পতিবার রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি রসুলের দিকে মুরাকাবা করলে আমি রসুলকে তুমি দেখবে। কিছুক্ষণ পরে হযরতে ফাতেমা দৌড়াইয়া গেলেন মসজিদে নববীর সামনে। হাসাইন হুসাইন কাঁদতে আছে, খেলতে আছে। দৌড় নিয়ে যাইয়া বলে, বাবা হাসাইন রে, ও বাবা হুসাইন, তোমার নানা চলে যাইতাছে। দৌড়াইয়া দোনোটা নাতি আসলেন। এক গালে সুমা দিলেন হাসান, আর এক গালে সুমা দিল নানা গো, তুমি চলে যাবারে নানা, ও নানা, তোমার কাছে জানতে চাই, আমরা যখন 15 দিন 1 মাস চলে যায় আমাদের চুলায় আগুন জ্বলে না, তোমার চেহারার দিকে তাকাইলে আমাদের পেটটা ভরপুর হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নানা গো, এই রহমত কোথায় পাইব? আমার নবী বলে, হুসাইন রে, ও নানা হাসান, যখন তোমরা বিপদে পড়ে যাইবে, মুসিবতে পড়ে যাবে, চক্ষু বন্ধ করবে, আমি রাসূল তোমাদের সামনে হাজির হইয়া যাব। কিছুক্ষণ পরে হযরতে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়া বলেন, ও বাবা, তোমার কাছে জানতে চাই রে বাবা, তুমি চলে যাব, আমি ফাতেমার কি অবস্থা হবে? আমার নবী বলে, ফাতেমা গো, তোমার অবস্থার কথা আমি বলে যাই, আমি রাসূল ইন্তেকালের পরে 6 মাস পরে তুমি ফাতেমার সাথে আমার দেখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা বলেন, বাবা গো, ও বাবা, তোমার কাছে আমি জানতে যাই, হাসরের ময়দান যখন কায়েম হইয়া যাইবে, আমি তোমারে কোন জায়গায় পাইব? রাসূল আমার ডাক দিয়া বলে, ফাতেমা, আমার মিজানের দরবারে তুমি পাইবা, মিজানের ওই জায়গায় আমাকে পাইবা। বলে, বাবা গো, মিজানের ওখানে যদি তোমারে না পাই, বলে আমারে পৌঁছেরাতের ওই জায়গায় পাইবা। বাবা, পৌঁছেরাতের ওই জায়গায় যদি না পাই, বলে আমারে জাহান্নামের দরজায় তালাশ কইরো। বলে, বাবা, জাহান্নামের দরজায় যদিও তোমাকে না পাই, ও বাবা, আমি তো ফাতেমা কোন জায়গায় পাইব? ফাতেমা রে, হাসরের ময়দানে এই 3টা জায়গায় যদি না পাও, হাসরের ময়দানে দক্ষিণ পশ্চিম কোণারে আমি রাসূল সেজদায় থাকবো, ওই জায়গায় যাইয়া তোমার বাবারে পাইবে। ফাতেমা বলেন, বাবা গো, জানতে চাই রে বাবা, এই 3টা জায়গায় যদি তোমার উম্মত বিপদে পড়ে যায় রে বাবা, জানতে চাই তুমি কেমনে কি করবে? বলে, ফাতেমা রে, হাসরের ময়দানে আমি একবার মিজানে যাইব, আর একবার পৌঁছেরাতে যাব, আর একবার জাহান্নামে যাব। আল্লাহ কি বলবো? আল্লাহ, আমারে দুনিয়ায় কান্দাইছো, ওহুদে আমারে কান্দাইছো, খায়বারে কান্দাইছো, তাইবের ময়দানে 3 মাইল আমাকে বৃষ্টির মতন পাথর মারছে, আমি বরদোয়া করি নাই। আজকে এই হাসরের ময়দানে আমার উম্মত যার মধ্যে যাররা পরিমাণ প্রেম ভালোবাসা আছে, ওই উম্মতটা ছাড়া আমি মস্তবা জান্নাতে কদম দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। দরুদ পড়েন আল্লাহ।